গুরুনাথ মায়াপ্পান একজন সাধারণ সদস্য নন, চেন্নাই সুপার কিংসের মালিক ছিলেন। খোদ আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লর ইমেল থেকে উঠে এলো এই তথ্য। মায়াপ্পান চেন্নাই সুপার কিংসের কোন পদে ছিলেন? গতকাল এই বিষয়ে সদুত্তর দিতে পারেনি বোর্ড সভাপতি এন শ্রীনিবাসন। কিন্তু গত বছর রাজীব শুক্ল প্রতিটি ফ্র্যাঞ্চাইজের মালিকদের যে ইমেল পাঠিয়েছিলেন, সেখানে শাহরুখ খান, বিজয় মাল্য, সুব্রত রায়ের নামের পাশে ছিল গুরুনাথ মায়াপ্পানের নামও। অথচ মায়াপ্পানের গ্রেফতারির পর শ্রীনিবাসনের কোম্পানি ইন্ডিয়া সিমেন্টসের তরফে দাবি করা হয় চেন্নাই সুপার কিংসের সিইও নন, মায়াপ্পান দলের একজন সদস্য মাত্র। স্পট ফিক্সিং, বুকি যোগ, মহিলাদের টোপ, ক্রিকেট জুয়ার ইনাম। রাজস্থান রয়্যালসের 3 ক্রিকেটারের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে এবার গুরুত্বপূর্ণ সূত্র এলো দিল্লি পুলিশের হাতে সিসিটিভি ফুটেজ। কি রয়েছে তাতে, ছবিটা দেখুন। 10ই মের তোলা ছবি, চণ্ডীগড়ের একটি হোটেল লবিতে তোলা। কাদের দেখা যাচ্ছে ছবিতে? শ্রীশান্ত, অঙ্কিত চৌহান, সঙ্গে স্পট ফিক্সিং কাণ্ডে ধৃত বুকি জিজু জনার্দন, সঙ্গে মহিলাও। 9 মে মোহালির অভিশপ্ত ম্যাচ, যে ম্যাচে ফিক্সিং এর অভিযোগ উঠেছিল শ্রীশান্তের বিরুদ্ধে। তার পরের দিনের ছবি, চণ্ডীগড়ের ওই হোটেলেই উঠেছিল রাজস্থান রয়্যালস। কি রয়েছে ওই ফুটেজে? রাত 10:15, শ্রীশান্তের রুমের সামনে অঙ্কিত জিজু জনার্দন। জিজু দরজায় টোকা দেয়, দরজা খোলেন শ্রীশান্ত। রাত 10:25, শ্রীশান্ত, অঙ্কিত, জিজু প্রেমে রয়েছেন 3 জন। তাদের সঙ্গে এসে যোগ দেন এক মহিলাও। রাত 10:55, শ্রীশান্ত, অঙ্কিত ও ওই মহিলাকে নিয়ে হোটেলের বাইরে বেরিয়ে যান। রাত 2:19, কেটে গিয়েছে প্রায় 4 ঘন্টা। ছবিতে ফের শ্রীশান্ত, সঙ্গে এবার অন্য আরেক মহিলা। হোটেলের লবিতে দাঁড়িয়ে তারা। অঙ্কিত শ্রীশান্ত ওই মহিলার সঙ্গে হোটেল রুমে ঢুকে যান। প্রায় 1 ঘন্টা পর বেরিয়ে আসেন শ্রীশান্ত। নিজের রুমে ফিরে যান তিনি। ফুটেজটি খতিয়ে দেখছে পাঞ্জাব পুলিশ ও দিল্লি পুলিশের স্পেশাল সেল। আইন অমান্য বিতর্কে তুঙ্গে শাসক বিরোধী চাপানোতর। শহরে আইন অমান্যে কলকাতা পুলিশের নিষেধাজ্ঞার প্রতিবাদে সরব সিপিএম। শনিবার লালবাজারে সর্বদল বৈঠক থেকে পুলিশ কমিশনার সুরজিৎ কর্পূরকায়স্থ জানিয়ে দেন, কলকাতায় আর আইন অমান্য কর্মসূচি করা যাবে না, কেননা এ ধরনের পরিস্থিতি মোকাবিলার ক্ষমতা কলকাতা পুলিশের নেই। যদিও সিপিএম সহ বেশিরভাগ দলই এই নিষেধাজ্ঞার বিরোধিতা করে। এ বিষয়ে রবিবার বিরোধিতা সুর আরও চড়িয়েছে সিপিএম। হাওড়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রচারে গিয়ে এ বিষয়ে নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন সূর্যকান্ত মিশ্র। হুঁশিয়ারি দেন, আইন রক্ষার জন্য প্রয়োজনে আইন ভাঙা হবে। সারদা গোষ্ঠীর বিরুদ্ধে এবার তদন্ত শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর্থিক তছরূপ বিরোধী আইন অনুযায়ী সারদা গোষ্ঠীর বিরুদ্ধে 2টি নতুন মামলা রুজু করেছে ইডি। তদন্তে কলকাতা এবং ভুবনেশ্বরে সারদা লগ্নি সংস্থা এবং পঞ্জি স্কিমের কাজকর্ম খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ইডির আধিকারিকরা। এদিকে মঙ্গলবার ফের আদালতে তোলা হবে সুদীপ্ত সেনকে। তার আগে সোমবার ফের একবার সারদা কর্ণধারকে জেরা করতে পারেন দক্ষিণ 24 পরগনার পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠী। এদিন বাঁকুড়ার নতুন চটিতে সারদার একটি অফিসেও অভিযান চালায় বাঁকুড়া সদর থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিসহ আসবাবপত্র ও 2টি গাড়ি।